সুপর্ণা, হ্যাঁ স্যার, হলো ফরওয়ার্ড আর রিভার্স ডিজাইনটা? আমি আগে ক্লাসটা মিস করেছি, তাই আমি মনে হয় না পারবো। আমি আগে রেকর্ডে। আচ্ছা, কে পারবে? রুদ্রজিৎ পারবে? করিনি এখনো। আচ্ছা করেছি একটা, দেখুন এটা হয় নাকি। আচ্ছা, আমি যে সিকোয়েন্সটা বললাম, হ্যাঁ তোমাদেরকে, আমার তো মনে নেই, তোমরা লিখেছো প্রথম পাঁচটা মানে 5 প্রাইম টু 3 প্রাইম, প্রথম পাঁচটা বেস কি কি ছিল? 5 প্রাইম টু 3 প্রাইম স্যার এটা ছিল হ্যাঁ বললাম তো, এ এ জি জি সি, এ এ এটা পাঁচটা। এটা হচ্ছে তাহলে তোমার ফরওয়ার্ড প্রাইমার। ঠিক আছে, কোনো ডাউট নেই? না মানে এটার কমপ্লিমেন্টটা হবে ফরওয়ার্ড প্রাইমার। একদম নয়। কে বলেছে তোমাকে? কমপ্লিমেন্টটা হবে না, এটাই হবে। এটা হচ্ছে গিয়ে তোমার ফরওয়ার্ড প্রাইমার। আচ্ছা, রিভার্স প্রাইমার লাস্ট পাঁচটা আমি কি বলেছিলাম? রিভার্স প্রাইমারটাও কমপ্লিমেন্টারি, হ্যাঁ, উল্টোটা হবে। মানে আমি বলছি যে এই যে 5 প্রাইম টু 3 প্রাইম লাস্ট পাঁচটা বেস আমি কি বলেছিলাম? সি টি জি জি এ, সি টি, 3 প্রাইমের দিক থেকে। 3 to 5 হলো, এটা সি সি জি জি এ। না না, আমি 3 to 5, 3 to 5 লাস্ট পাঁচটা বলছো। হ্যাঁ, 3 to 5 কি লাস্ট পাঁচটা? সি 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 জি জি এ। সি সি জি জি এ, এটা 3 to 5 বললে তো লাস্ট পাঁচটা। তাহলে রিভার্স প্রাইমারটা সেক্ষেত্রে আমার কি হতে চলেছে? সি সি জি জি এ মানে জি জি সি সি টি। কি হলো, কারোর কোনো ডাউট আছে? না না, এতে আবার ডাউটের কি আছে? দিস ইজ দ্য ইজিয়েস্ট থিং। যদি তোমার 5 প্রাইম টু 3 প্রাইম সিকোয়েন্স থাকে, তাহলে ফরওয়ার্ড প্রাইমারটা হচ্ছে কি ওই 5 প্রাইমে। হ্যাঁ, এবার তুমি জটা বেসের বানাবে, 5টার জায়গায় 10টা বানাতে পারো, দ্যাট ডিপেন্ডস অন ইওর স্পেসিফিসিটি। আর রিভার্স প্রাইমারটা কি? যে 5 প্রাইম টু 3 প্রাইমের লাস্ট যেটা আছে তার কমপ্লিমেন্ট। তোমরা বললে লাস্ট পাঁচটা ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম, ফ্রম 3 প্রাইম টু 5 প্রাইম হচ্ছে সি সি জি জি এ। তাহলে তোমার রিভার্স প্রাইমার হবে জি জি সি সি টি। কি তাই বানিয়েছো তো? সায়ন বিশ্বাস তো বানিয়েছে। কি বানিয়েছো? ওটাই বানিয়েছো তো? জি, হ্যাঁ হ্যাঁ ওটাই। এক্স্যাক্টলি। তাহলে লেটস নট হ্যাভ এনি ডাউট অন ইট। হ্যাঁ, কিন্তু এটাকে, এই প্রাইমারটা তো আমরা শুধু পিসিআর করার জন্য বানাই না, এটা আমরা ধরো তোমার ক্লোন করার জন্য বানালাম, তো একটা ভেক্টরে ঢোকালাম। তো তখন কি এইভাবেই ঢুকিয়ে দিলে হবে নাকি আর কিছু লাগবে টাকবে? প্রাইমারের সাথে, হ্যাঁ প্রাইমারের সাথে জিসি কন্টেন্ট ওখানে 50% হওয়া চাই। হ্যাঁ, আচ্ছা হওয়া চাই। তাই জিসি কন্টেন্ট 50% করার জন্য কি করবে? ধরো জি জি সিসি টি, এখানে তো 80% হচ্ছে গিয়ে তোমার জিসি কন্টেন্ট। এবার তুমি কি করবে? হয় 3 প্রাইম অথবা 5 প্রাইম সিকোয়েন্সটাকে এক্সটেন্ড করতে হবে। ওকে, তোমার ধরো 5 প্রাইমে যদি তুমি এক্সটেন্ড করো, হ্যাঁ, তাহলে তোমার সেক্ষেত্রে দেখা যাচ্ছে আরো ওই জিসি আছে তখন। মানে এগুলো তোমরা আমি যা জিজ্ঞেস করছি, তোমরা এগুলো জানো তো যে আমরা যখন 5 প্রাইমে কোনো সিকোয়েন্স ঢোকাই, আমাদের একটা ফ্রেম ফলো করতে হয়, যে ফ্রেমে ট্রান্সলেশনটা হচ্ছে, কিন্তু 3 প্রাইমে কিন্তু কোনো ফ্রেম ফলো করতে হয় না। তোমরা কিভাবে শিখেছো? তোমরা কি সার্ভার দিয়ে শিখেছো নাকি হাতে বানানো শিখেছো? সার্ভার দিয়ে। তাহলে হলো, সার্ভার দিয়ে। তাহলে হলো। ও সার্ভার দিয়ে শিখলে নিজে শেখা হয় না, হাতে হাতে কলমে বানানো শিখতে হবে। একেবারে একটা ভেক্টর ম্যাপ নিয়ে বসে কোথায় রেস্ট্রিকশন সাইড ঢোকাবো, কোথায় আমি ফ্রেমের ঢোকাবো, মানে আমি রক্তিমদের যেভাবে আর কি শিখিয়েছিলাম, পুরোপুরি হাতে কলমে, নাহলে হবে না। সার্ভার দিয়ে তো সে তো সার্ভার বানিয়ে দিচ্ছে তোমার জন্য। ঠিক আছে, প্রাইমার ডিজাইন একটা জিনিস যেটা তোমাকে হাতে কলমে শিখতে হবে। এনিওয়ে, আমার এটা টপিকটা আজকে ছিল না।
আমি ডাইগ্রেস করে গেছি। আমি জাস্ট একটা এবার তোমাদের প্রশ্ন করবো লাস্ট। ওই যে প্রথম সিকোয়েন্সটা কি বললে, একটা কি বলেছিলাম, এ এ জি জি টি, এইটা বলেছিলাম তাই তো? হ্যাঁ আচ্ছা, এর প্রাইমারটা তুমি বানালে এ এ জি জি টি, এর জায়গায় যদি প্রাইমারটা এরকম হতো, ওকে, এ এ জি জি টির জায়গায় যদি প্রাইমার, আচ্ছা রুদ্রজিৎ, তোমার এরকম কেন মনে হলো যে ফরওয়ার্ড সিকোয়েন্সের কমপ্লিমেন্টারিটা হবে? ওটাই খেয়াল ছিল না, ওটা স্যার আমি রিভার্সটা করেছিলাম। সৌরদীপেরও মনে হয়েছে কমপ্লিমেন্টারি হবে। হ্যাঁ, নাহলে তো বাইন্ড তো করতে পারবে না, মানে জিনের সাথে চেন করে বাইন্ড না না, করতে আমার পারবে না। আমার তোমার যে 3 প্রাইম আমার টু জিন অফ 5, ইন্টারেস্ট তো এটাই। হ্যাঁ তোমার যে, দেখো আমি হচ্ছে গিয়ে একেবারে মুদির দোকান স্টাইলে প্রাইমার বানাই। আমি জীবনে কোনোদিনও সার্ভার ইউজ করি না প্রাইমার বানানোর জন্য। আমি এক্স্যাক্টলি জানি কোথায় কি ঢোকাতে হবে। এই ব্যাপারে কোনো ডাউটই রেখো না যে ওটা তোমার যদি জি 5 প্রাইম টু 3 প্রাইম সিকোয়েন্স থাকে, তাহলে 5 প্রাইম সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে তোমার ফরওয়ার্ড প্রাইমার, আর রিভার্স প্রাইমার হচ্ছে যে 3 প্রাইম টু 5 প্রাইম যে সিকোয়েন্সটা সেটার কমপ্লিমেন্টারি। এটা নিয়ে কোনো ডাউট রেখো না। বাইন্ড কিভাবে করবে, তোমার 5 প্রাইম টু 3 প্রাইম যে সিকোয়েন্সটা আছে সেটা তোমার 3 প্রাইম টু 5 প্রাইম স্ট্র্যান্ডে বাইন্ড করবে, আর ওই যে 3 প্রাইম টু 5 প্রাইম যে সিকোয়েন্সটা আছে তার কমপ্লিমেন্টারিটা তোমার 5 প্রাইম টু 3 প্রাইম স্ট্র্যান্ডে বাইন্ড করবে। That will be your reverse primer and the first one will be your forward primer. আমি যেটা বলছি, এ এ জি জি টি এর জায়গায় আমি যদি এ এ জি সি টি এরকম একটা প্রাইমার বানাই, তখন কি হবে? হ্যাঁ স্যার বলুন। এ এ এ তারপরে এ জি জি টি এর জায়গায় আমি যদি এ এ জি সি টি এরকম একটা প্রাইমার বানাই, তখন কি হবে? এ এ জি সি টি, হুম, তাহলে ওই প্রাইমার ব্রিদিং হবে, ওই যে থ্রি থ্রি এন্ডে প্রাইমারটা খুলবে বাঁধবে এরকম হবে, ঠিক এটা তো মতো বাইন্ড করবে না। না, ব্যাপারটা হচ্ছে যে ধরো আই হ্যাভ মেড আ প্রাইমার of 15 base pair say with one mismatch. 1 মিনিট, হ্যাঁ আমার বাড়িতে যিনি কাজ করেন তিনি এসেছেন, আমি খুলে দিয়ে আসি। নিভা তুই আছিস? আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, what I was saying is যে ধরো I have made a 15 base pair primer। এবার সেই 15 base pair primer এর মধ্যে একটা মিসম্যাচ আছে, একটা বেস পেয়ারের মিসম্যাচ আছে, প্রাইমারটা কি বাইন্ড করবে না করবে না? হ্যাঁ করবে। করবে তাই তো, কারণ হ্যাঁ 14টা বেস পেয়ার সেম, এখানে ইভেন 5টা বেস পেয়ারেও যদি একটা মিসম্যাচ থাকে কোনো ব্যাপার না, প্রাইমারটা স্টিল বাইন্ড করবে। হ্যাঁ, মাই কোয়েশ্চেন নাও ইজ যে জিন অফ ইন্টারেস্ট এর মধ্যে কি সেই মিসম্যাচটা ঢুকে যাবে, যেটা দিয়ে জিন অফ ইন্টারেস্ট অ্যাম্প্লিফাই হবে? ইউ আর গেটিং মাই পয়েন্ট রাইট? হ্যাঁ স্যার। ওই জিন অফ প্রাইমারটা ইন্টারেস্ট, ব্যবহার করে তো তুমি পিসিআর করছো, তাহলে পিসিআর এ অ্যাম্প্লিফাই হচ্ছে পিসিআর প্রোডাক্টটা, তাহলে কি ওই জিন অফ ইন্টারেস্ট এর মধ্যে ওই মিউটেশনটা ঢুকবে না ঢুকবে না? ঢুকবে ঢুকে না যাবে স্যার। মনে হয়, হ্যাঁ, ঢুকবে তো বোধহয়, ঢুকে অবশ্যই তো যাবে, কমপ্লিমেন্টারি আছে। কমপ্লিমেন্টারি থাকার ব্যাপার না, ব্যাপারটা খুব সিম্পল। ব্যাপারটা হচ্ছে যে তোমার আলটিমেটলি, এন্ড কিপ দিস ইন মাইন্ড ফর এভার, দিস প্রাইমার ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ ইউর জিন অফ ইন্টারেস্ট। তোমার যে জিন অফ ইন্টারেস্ট অ্যাম্প্লিফাই হচ্ছে তার সিকোয়েন্সের মধ্যে কিন্তু প্রাইমার সিকোয়েন্সটা থাকছে, থাকছে না? এই প্রাইমারটা কি কোথাও ডিগ্রেড হচ্ছে পুরো পিসিআর এ? কোথাও তো ডিগ্রেড হচ্ছে না। তাহলে তোমার যে জিন অফ ইন্টারেস্টটা অ্যাম্প্লিফাইড হচ্ছে তার মধ্যে প্রাইমার সিকোয়েন্স থাকবে না? হ্যাঁ থাকবে তো। তাহলে হ্যাঁ স্যার। প্রাইমারের মধ্যে যদি কোনো মিসম্যাচ বা মিউটেশন, যেটাকে আমরা বলতে পারি, মানে দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য টেমপ্লেট জিন অফ ইন্টারেস্ট, যে টেমপ্লেটটা ছিল সেটা থেকে যদি কিছু বেস পেয়ার আলাদা থাকে, তাহলে তোমার অ্যাম্প্লিফাইড প্রোডাক্টের মধ্যে সেই আলাদা বেস পেয়ারটা ঢুকবে কি ঢুকবে না? দিস ইজ মাই কোয়েশ্চেন। জিন অফ ইন্টারেস্টে ঢুকে যাবে আর নিউ বেস পেয়ার। অবশ্যই ঢুকে যাবে।
তার কারণ হচ্ছে keep this in mind that primer is a integral part of your amplified gene of interest. ঠিক আছে, this primer is a integral part of your amplified gene of interest. এরকম কোনো ব্যাপার নয় যে তোমার পিসিআর অ্যামপ্লিফিকেশন করলো কিন্তু পিসিআর প্রোডাক্টের মধ্যে প্রাইমারি সিকোয়েন্সটা নেই। সেরকম কেন হবে? প্রাইমারটাই তো এক্সটেন্ড হচ্ছে, তো প্রাইমারি সিকোয়েন্সটা থাকবে না কেন? তাহলে আমি যদি আমার জিন অফ ইন্টারেস্টের মধ্যে কোনো একটা মিউটেশন ঢোকাতে চাই, আমি সিম্পলি সেই মিউটেশনটা যদি প্রাইমারের মধ্যে ঢুকিয়ে দিই, দ্যাট উইল বি ইনকালকেটেড উইদিন মাই জিন অফ ইন্টারেস্ট। Any doubt? If I want to put a mutation within my amplified gene of interest, I can simply put that mutation in my primer, and that will be inculcated within my gene of interest. Do you people have any doubt on this? না স্যার। না। ফুলচাঁদ এখন ঠিক আছে তো? হ্যাঁ স্যার ঠিক আছে। Okay, very good. Fine. So, this is টাইফয়েড হয়েছিল স্যার। টাইফয়েড। তোমরা খাওয়া দাওয়া ঠিক করে করো, তোমরা নাকি খুব বিরিয়ানি টিরিয়ানি খাও আমি শুনছিলাম। যাই হোক, ঠিক এখন খাবেই, আর এটা তো এই বয়সে খাবে না তো আর কবে খাবে? That's okay. So this is the take home message, and this is the basis of today's topic, that is site directed mutagenesis. এই যে site directed mutagenesis কথাটা আমরা বলছি, এটার বেসিসটাই হচ্ছে কিন্তু এই যে আমাকে what is site directed mutagenesis আমাকে কেউ বলবে? Do you people have any idea? কোন একটা পার্টিকুলার সাইটে যখন মানে মিউটেশনটা ঘটানো হচ্ছে, আর কোন মানে ডিএনএ সিকোয়েন্সে কোন একটা পার্টিকুলার বেসে যখন মিউটেশন ঘটা, যেটা সাইট ডিরেক্টেড মিউটেশন বলছে। ভেরি গুড, একদম এটাই হচ্ছে। So the best way to do that is by inserting a mutation within a primer, and that is the most important thing. যে আলটিমেটলি যেহেতু সবকিছুতেই ওই প্রাইমার প্রোডাক্টটাই অ্যামপ্লিফাইড হচ্ছে, তো আমরা আমাদের যেটা মিউটেশনটা ঢোকাতে চাই সেটা যদি প্রাইমারের মধ্যে ঢুকিয়ে দিই, that will basically get amplified whether during cloning or whether during PCR reaction. Cloning এর ক্ষেত্রেও তাই হবে এবং PCR reaction এর ক্ষেত্রেও তাই হবে। But our first point, now let me go to this screen share, is why do we want to have a site directed mutagenesis? Okay, so site directed mutagenesis, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্লাইড। Why do we want to have a site directed mutagenesis? ঠিক আছে, any idea যে এটা কেন করতে চাই? Because we have one idea in our mind that mutation is bad. তাই তো সুপর্ণা? মিউটেশন বাজে জিনিস তো। হ্যাঁ স্যার। তাহলে আমরা সাইট ডিরেক্টেড মিউটাজেনেসিসটা এক্স্যাক্টলি কেন করতে চাই? মানে this is a standard and a very wrong idea that any kind of mutation is bad. That is not bad at all, because at the end of the day mutation is nothing but mutation is a change. Change কখনো বাজে হতে পারে না। Okay, if you cannot change according to the environment, সুপর্ণা, environment-এর সাথে চেঞ্জ করাকে কি বলে? মিউটেশনই তো স্যার। না, অ্যাডাপ্টেশন বলে। অ্যাডাপ্টিভ। হ্যাঁ, এবার তুমি যদি অ্যাডাপ্ট না করতে পারো তাহলে কি হবে? তাহলে তো আমার মানে চেঞ্জেস গুলো হতে থাকবে। তুমি ডাইনোসর কাকে বলে জানো? হ্যাঁ। তুমি যদি চেঞ্জ না করতে পারো তাহলে তুমি ডাইনোসরের মতো এক্সটিংক্ট হয়ে যাবে। তাহলে অ্যাডাপ্ট করাটা লাইফে খুব এসেনশিয়াল, এবং সেই অ্যাডাপ্টেশনটা যখন জেনেটিক লেভেলে শুরু হয় তখন সেটাকে বলে গিয়ে হচ্ছে মিউটেশন। If you cannot adapt according to the environment, then you will be extinct like dinosaurs. আচ্ছা আচ্ছা। Okay, anyway,
তাহলে এই মিউটেশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর আওয়ার ওয়েলবিং। হ্যাঁ, আর সেদিন তোমাদের একটা লেকচারই ছিল ইন দ্যাট কনফারেন্স। কি ছিল সুপর্ণা প্রথম লেকচারটা ওই ওয়েবিনারে? এনি ওয়ান অফ ইউ, প্রথম লেকচারটা কিসের উপর ছিল? কেউ কেউ কারোর মনে নেই? ট্রান্সলেশনের এ আমরা যে ওয়েবিনারটা কন্ডাক্ট করলাম আমাদের ডিপার্টমেন্ট, প্রথম লেকচারটা ট্রান্সলেশনের উপর ছিল। ও ডিপার না না, ও সেমিনারটা। হুম। আমি ভাবছি আপনার লেকচার। ও আচ্ছা, না না, ওয়েবিনার যেটা আমরা কন্ডাক্ট করলাম। ও তো স্যার ক্রপের উপরে কিভাবে মিউটেশন ঘটাচ্ছে, কেউ প্ল্যান্ট শোনোনি, বায়োটেকনোলজির উপর। কেউ শোনোনি। হ্যাঁ, মিউটেশন ঘটাচ্ছে এই অবধি ঠিক বলেছো, ক্রপের ওপর, তাতে কোনো ভুল নেই। বাট হোয়াট ওয়াজ দ্য টেকনিক? ওয়াজ দ্যাট কল আ সাইড ডিরেক্টেড মিউটেশন? পড়লে বুঝতে পারবো তো। দ্যাট ওয়াজ হতে পারে হ্যাঁ, ডেফিনেটলি সাইড ডিরেক্টেড মিউটেশন ছিল, এবং দ্যাট ওয়াজ বাই দ্য লেটেস্ট টেকনোলজি যেটা দিয়ে আমরা জিনোম ওয়াইড মিউটেশন ঘটিয়ে থাকি, নোন অ্যাজ CRISPR-Cas9। ঠিক আছে, ইট ইজ নোন অ্যাজ CRISPR-Cas9। ল্যাপটপটা একটু তুলি কারণ গরম হয়ে যাচ্ছে আমার ল্যাপটপ। ইট ওয়াজ নোন অ্যাজ CRISPR-Cas9। CRISPR-Cas9 ব্যবহার কিসের জন্য করা হয়? না, জিনোম ওয়াইড মিউটেশন ঢোকানোর জন্য। But the essence of our talk today is, why do we want to have a mutation? Okay, why do we want to have a mutation? In this case, I would like to ask you one question. The most important question in molecular biology and biotechnology is the structure function relationship. What is that? যে একটা particular structure of a protein, of a RNA or a regulatory DNA, ঠিক আছে, এই যে একটা পার্টিকুলার স্ট্রাকচার একটা পার্টিকুলার ফাংশনের জন্য কেন রেসপন্সিবল? ইজ ইট ওকে? সাপোজ ইউ হ্যাভ আ হ্যান্ড, এই হাতটা আছে, হাতটা দিয়ে তুমি খাবার কেন খাও? হাতটা দিয়ে তুমি দেখতে কেন পাও না? এই যে কানটা আছে, এই কানটা দিয়ে তো তুমি খাবার খেতে পারো না। So we have definite structures in our body which are responsible for definite functions. Now again go back to the molecular level. Molecular level এ তুমি যদি চলে যাও, the main thing is that the protein within particular cell types or tissues have specific functions. Specific proteins have specific functions. So what is the structure function relationship? Structure function relationship টা আমরা কি করে বুঝবো যে কোন স্ট্রাকচারটা, কোন 3-dimensional structure of a protein or a RNA or a DNA is responsible for a particular function? কে বলবে আমাকে? How do we কোনো 3D understand it? স্ট্রাকচার হ্যাঁ বলো। যখন সেটা ম্যাক্সিমাম লেভেলে কাজ করবে, মানে কোনো প্রোটিন বা আরএনএ যে কাজের জন্য তৈরি হচ্ছে সেটা যখন অপটিমাম লেভেলে কাজ করবে, সেটাই সেই স্ট্রাকচারটাই তার সব থেকে সুইটেবল হবে। মানে তুমি সেটা ডিটারমাইন করবে কি করে? ধরো একটা প্রোটিন ম্যাক্সিমাম লেভেলে কাজ করছে, মানে আমি যেটা বলছি কোন 3-dimensional স্ট্রাকচারটা কোন ফাংশনের জন্য রেসপন্সিবল, হাউ ডু ইউ ডিটারমাইন? আচ্ছা, কোন ফাংশনের জন্য মিউটেশন করতে হবে। মিউটেশন করতে হবে। ওকে সুপর্ণা, তুমি একটা জিনিস আমাকে বলতে পারো যে এই যে ধরো আমাদের ব্রেনের বিভিন্ন জায়গা আছে, ব্রেনের কয়েকটা জায়গার নাম বলো। ग्रे रिएजेंट, व्हाइट रिएजेंट है। গ্রে রিয়েজেন্ট, হোয়াইট রিয়েজেন্ট, গ্রে মানে ম্যাটার, কি বলে ওটা? গ্রে ম্যাটার, হ্যাঁ, হোয়াইট হ্যাঁ, ম্যাটার বলে। ঠিক আছে, হ্যাঁ, কোনো রিয়েজেন্টের ব্যাপার নেই, মানে আমি স্পেসিফিক জায়গা জিজ্ঞেস করছি, যেমনি সেরিব্রাম, সেরিব্রেলাম, হাইপোথ্যালামাস, ঠিক আছে, হ্যাঁ, পন্স হ্যাঁ। ইত্যাদি, হিপোক্যাম্পাস, এই যে জায়গাগুলো, তো এই হুম। এক একটা জায়গার কি ফাংশন? ঠিক আছে, ধরো আমাদের যে ফোর ব্রেন, ঠিক আছে, সেরিব্রাম মানে সেরিব্রাল কর্টেক্স, তার যে দুটো হাফ আছে, যুক্ত আছে বাই কর্পাস ক্যালোসাম, এবং যে বিভিন্ন লোবস আছে, কোন কোন জায়গাটা অডিটরি লোব, কোন জায়গাটা অপটিক লোব মানে দেখতে সাহায্য করে, কোনটা স্মেল করতে সাহায্য করে,
ঠিক আছে? এই মানে অলফ্যাক্টরি লোব, সেটা অডিটরি লোব শুনতে সাহায্য করে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কিভাবে ডিটারমাইন্ড হয়েছিল? ডু ইউ পিপল হ্যাভ এনি আইডিয়া? শর্ট ইলেকট্রিক্যাল ইম্পালস দিয়ে চেক করা হয়েছিল। প্রথম যখন সেটা করা হয়েছিল, পরের দিকে প্রথম যখন ডিটারমিনেশনটা হয়েছিল এইভাবে হয়নি, একটা অন্য টেকনিকে হয়েছিল। বলবো স্যার কোনো আইডিয়া। ফ্লুরোসেন্স মার্কার টাইপ দিয়ে কিছু একটা কি? ফ্লুরোসেন্স মার্কার না, তার অনেক আগে, ওইসব আবিষ্কৃত হওয়ার অনেক আগে ডিটারমাইন্ড হয়ে গিয়েছিল। মানে তোমরা যে টেকনিক কেটে বাদ গুলো দেওয়া হয়েছিল কি? এক্স্যাক্টলি সো। এবার আমি তোমাদেরকে বলছি কেটে বাদ দেওয়া হয়েছিল। ঠিক আছে সুপর্ণা, তুমি আবার অজ্ঞান টজ্ঞান হয়ে যাও না এই এক্সপেরিমেন্ট শুনে। হ্যাঁ, না না না। নাজি কনসেন্ট্রেশন ক্যাম্প যেটা ছিল, নাজিদের কথা তোমরা নিশ্চয়ই জানো, জার্মানে। হ্যাঁ, সেই কনসেন্ট্রেশন ক্যাম্প এবং তার থেকেও বেশি জাপানিজ যে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, সেখানে যে সোলজার্সদের বা ধরে নিয়ে যাওয়া হতো, তাদের ব্রেনের বিভিন্ন জায়গাকে ড্যামেজ করে দেয়া হতো। ঠিক আছে, ধরো আমার ব্রেনের এই জায়গাটাকে ড্যামেজ করে দেয়া হলো, দিয়ে দেখা হলো যে আমার কোন রিফ্লেক্সটা নষ্ট হয়ে গেছে। কি সুপর্ণা, কেমন টেকনিক? ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দিস হ্যাঁ ওয়াজ দ্য স্যার। টেকনিক, যে বিভিন্ন ব্রেনের জায়গাকে ড্যামেজ করে দেখা হচ্ছে যে সেটা কিরকম এফেক্ট হচ্ছে আর কি। একজন বিখ্যাত মানে কিন্তু স্যার সেগুলো তো মানে আবার ঠিক করা যায় কি, আবার ইনঅ্যাক্টিভিটি করে দেওয়া হচ্ছে? ওখানে জাপানিজ ডক্টররা যেভাবে ইনঅ্যাক্টিভ করতো তারপর আর ঠিক করা যেত না। ঠিক আছে, তো মারা যাবে না? অনেকেই, বেশিরভাগই মারা যেত। তো একটা জিনিস জানো, অনেক নোবেল লরিয়েট, হ্যাঁ, যারা ইথোলজি মানে হিউম্যান বিহেভিয়ারে নোবেল পেয়েছেন, ঠিক আছে, এরকম অনেক, কনরাড লরেন্স, এরা অব্দি, বা ম্যানিং এন্ড ডাউকিন্স এর বই আছে, রিচার্ড বাংলা বই। ডাউকিন্স, এরা অব্দি পরের দিকে কিন্তু ক্ষমা চেয়েছেন। মানে নোবেল প্রাইজ পাওয়ার পরে এরা কিন্তু ক্ষমা চেয়েছেন, বলেছেন যে আমরা যে ধরনের এক্সপেরিমেন্ট করে এগুলো ডিটারমাইন করেছি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। এই হিউম্যান বিহেভিয়ার বা ইথোলজি যে ধরনের এক্সপেরিমেন্টের সাহায্যে ডিটারমাইন করেছি তার জন্য সমগ্র মানব জাতির কাছে আমরা ক্ষমা প্রার্থী, যে এটা আমরা করেছিলাম এক সময়। যাই হোক, তো the best way to determine the function, the definite structure responsible for a definite function within a protein, the best way to determine the definite structure responsible for a definite function within a protein or a RNA or a regulatory DNA is to destroy that structure. সেই স্ট্রাকচারটা ডিস্ট্রয় করলে কি ফাংশনটা বাড়ছে কমছে, সবসময় যে কমে যায় তা না, বেড়েও যেতে পারে। ঠিক আছে, সবসময় যে কমে যায় তা না, বেড়েও যেতে পারে। তোমরা নিজেরাও জানো যে ব্রেন, এরকম অনেক কেস পাওয়া গেছে যে ব্রেনে কোনো আঘাত লাগার জন্য কিন্তু কিছু সুপার রিফ্লেক্সেস তৈরি হয়ে গেছে, হঠাৎ করে যে জিনিসটা সে পারতো না সেরকম একটা স্কিল মারাত্মকভাবে ডেভেলপ হয়ে গেল। ঠিক আছে, হয়তো সুপর্ণার ব্রেনে আজকে লাগলো, দেখা যাচ্ছে কাল থেকে সুপর্ণা অসাধারণ রান্না করতে শুরু করে দিয়েছে। দিস থিংস হ্যাপেন, যে কোনো ব্রেনে আঘাতের জন্য হঠাৎ করে দারুণ কেউ কোনো বাদ্যযন্ত্র বাজাতে শুরু করেছে, এরকম প্রচুর কেস আছে। ওকে, তো if we suppose we take a protein or a RNA, and RNA molecules হচ্ছে গিয়ে যাকে বলে একেবারে ফাস্ট ফুড, সস্তায় পুষ্টিকর। For a minimal number of base pairs, they have maximum variety in their three-dimensional structure and corresponding function. তো আমি যদি একটা স্ট্রাকচারকে চেঞ্জ করে দিই, সেই চেঞ্জটা will be definitely reflected in its function, not necessarily the function will be reduced. বেড়েও যেতে পারে ফাংশনটা। ধরো একটা এনজাইম, তুমি তার মধ্যে একটা মিউটেশন ঘটিয়েছো, এবার এইটা কিন্তু এসেনশিয়াল নয় যে ওই মিউটেশনটা তুমি ঘটিয়েছো বলে এনজাইমের অ্যাক্টিভিটিটা কমে যাচ্ছে। এটাও হতে পারে
যে ওই মিউটেশনটা তুমি ঘটিয়েছো যার জন্য এনজাইম অ্যাক্টিভিটিটা কিন্তু অনেক বেড়ে গেছে। That is what we have to study, the structure function relationship. Yeah. And how do we change the structure? We have to change the protein sequence, or the in case of proteins we have to change the amino acid sequence, and in case of RNA species and regulatory DNA we have to change the bases. In case of RNA species and regulatory DNA we have to change the bases, and in case of এত তাড়াতাড়ি রানিং আউট অফ টাইম হয়ে গেল, and in case of your কি বলবো, in case of your RNA and DNA regulatory DNA have to change the bases, and in case of your protein sequence তোমাকে কি করতে হবে, যে তোমাকে অ্যামিনো অ্যাসিডটা চেঞ্জ করতে হবে। and all this how do you do, কিভাবে তুমি করবে একটা প্রোটিনের অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স চেঞ্জ করা বা একটা RNA DNA বেস চেঞ্জ করা, এগুলো how do you do? কারণ that will be definitely reflected on its three-dimensional structure, and it will be subsequently reflected in its function. Once you change the amino acid of a protein or the base of a RNA or DNA, that will be reflected in its three-dimensional structure. The consequent three-dimensional structure will also get changed, and that will be eventually reflected in its function. তাহলে একটা স্পেসিফিক স্ট্রাকচার একটা কি ফাংশন আর কি রেজাল্ট করছে, that could be determined by disrupting that structure. And how do you disrupt that structure? কিভাবে disrupt করবে, যেখানে যে কি রিজিয়নটা, সে the promoter region of a gene, ঠিক আছে, সেখানে আমি কিছু মিউটেশন আনলাম, বা the active site of an enzyme. সুপর্ণা জানো এনজাইমের অ্যাক্টিভ সাইট কাকে বলে? কি হলো? হ্যাঁ স্যার, যেখানে হ্যাঁ যেখানে কি হয়, হ্যালো, মানে যেখানে বাইন্ড করে প্রোডাক্টটা, সাবস্ট্রেটটা। ওকে, আই গিভ ইট টু ইউ। যেখানে হ্যাঁ সাবস্ট্রেট। খুব ভেগ, যাই হোক, স্টিল আই গিভ ইট টু ইউ। আচ্ছা, যেখানে সাবস্ট্রেটটা বাইন্ড করে, তাহলে সেইখানে রেসিডিউ গুলো যদি কিছু চেঞ্জ হয়, যদিও এটা একদমই কারেক্ট ছিল না, মানে অনেক ঠিক ডেফিনেশন, যাই হোক, যেখানে সাবস্ট্রেট বাইন্ড করছে সেই জায়গায় যদি অ্যামিনো অ্যাসিড রেসিডিউ এর কিছু চেঞ্জ হয়, তাহলে what is the how the activity of the enzyme is basically affected? Okay, because there is a change in the three-dimensional structure. আচ্ছা, একটা জিনিস বলো, তোমাদের ট্রান্সক্রিপশন তো নিশ্চয়ই দেবযানী ম্যাডাম পড়িয়েছেন। হ্যাঁ, আমি যদি প্রোমোটার সিকোয়েন্সে চেঞ্জ করি তাহলে কি হবে, কোনো আইডিয়া আছে? প্রোমোটার সিকোয়েন্স যদি আমি মিউটেশন ঘটাই, হয় জিনের এক্সপ্রেশন খুব বেড়ে যাবে, নয় খুব কমে যাবে। খুব বেড়ে যাবে, খুব কমে যাবে। ধরো আমার একটা প্রোমোটার আছে -10 সাইট আর -35 সাইট। হ্যাঁ, ধরো -10 সাইটে আছে TATA80, -31 সাইটে আছে TTGA-CA, ঠিক আছে। এবারে আমি যেটা করলাম যে এই দুটো সাইটের মাঝখানে কোনো ডিলিশন বা ইনসারশন করলাম। হ্যাঁ, ধরো -20 তে গিয়ে -20 সেই জায়গায় আমি একটা ডিলিশন বা ইনসারশন করলাম, এতে বেশি এফেক্টেড হবে নাকি প্রোমোটার সাইটের ধরো TATA80 এটাকে আমি TATA-GT করে দিলাম, এইগুলো এতে বেশি এফেক্টেড হবে? প্রোমোটার সাইডে যদি চেঞ্জ করা হয়, হ্যাঁ, মানে প্রোমোটার সাইডে চেঞ্জ করা হলে, মানে TATA-GT তে যদি কিছু করি তাহলে বেশি এফেক্টেড হবে বলতে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, সবাই তাই বলছো? না স্যার, কনসেনসাস সিকোয়েন্স গুলো চেঞ্জ করলে তো আরএনএ পলিমারেজ রিকগনাইজ করতে পারবে না কোথায় বাইন্ড করবো। তো আমার মনে হয় যে ওদের মধ্যে যে স্পেসার ডিএনএ থাকে ওখানে চেঞ্জ করলে মানে স্পেসিং এর উপর অনেকটা ডিপেন্ড করে কত স্ট্রংলি বাইন্ড করবে বা কত লুজলি বাইন্ড করবে। ভেরি গুড আনসার, ভেরি গুড আনসার। তুমি যদি ওখানে ওই সিকোয়েন্সটা মোটামুটি কনজার্ভ থাকে, ওখানে যদি তুমি একটা বেস পেয়ার চেঞ্জ করো সেটা তেমন কিছুই অ্যাক্টিভিটি দেখাবে না। হ্যাঁ, কিন্তু ওই যে তোমার -10 আর -35 সাইটের মধ্যে যে 17 বেস পেয়ার রিজিয়নটা রয়েছে, আমি তো ইনসারশন ডিলিশন করলে 17 বেস পেয়ার থাকছে না, নিশ্চয়ই এটা বুঝতে পারছো।
যে আমি যদি কমে মাইনাস যাবে না বেড়ে যাবে? 20 সাইটে যদি ইনসারশন বা ডিলিশন করি, ওটা তো থাকছে না। That will tremendously affect the RNA polymerase binding and eventually the rate of transcription. But then how do you determine that? এই যে আমি কথাটা বললাম, এটা তুমি ডিটারমাইন করবে কি করে? এই কথাটা তো, এটা তো কেউ একটা আবিষ্কার করেছিল যে এই ব্যাপারটা হয় যে ওই 17 বেস পেয়ারের ডিফারেন্সটা যদি এদিক ওদিক হয়ে যায়। এক্ষুনি সুপর্ণা আমাকে গালাগাল দিচ্ছে, বলে যে একটা বেসিক অঙ্কও জানে না, -10 আর -35 এর মধ্যে 17 বেস পেয়ার হয়, -10 আর -35 এর মধ্যে তো 25 বেস পেয়ার হয়, তাই তো সুপর্ণা? না স্যার, না, হ্যাঁ মানে 25 বেস পেয়ার হয়। হ্যাঁ, তাহলে 17 কেন বলছি? এই প্রশ্নটার উত্তর তুমি আমাকে দেবে, ঠিক আছে? দেবযানী ম্যাডাম পড়িয়েছেন, তাহলে তো খুব ভালোভাবেই পড়িয়েছেন, তো এই প্রশ্নটার উত্তর তুমি আমায় দেবে। তাহলে এইটা কিভাবে করা হয়েছিল? You do a insertion, you do a deletion within that region, and you see how the rate of transcription is affected. You do a mutation within the active site of an enzyme. How do you do a mutation? You change the amino acid sequence. And how do you change the amino acid sequence? Amino acid sequence কিভাবে চেঞ্জ করব সুপর্ণা? স্যার ওটার কমপ্লিমেন্টারি কোনো একটা সিকোয়েন্স দিয়ে। মানে অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্সটা আমি কিভাবে চেঞ্জ করব? কে বলবে? এ কি? তো সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস করলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি জিনের মধ্যে সিকোয়েন্সটা চেঞ্জ করে দেবো, সাইড ডিরেক্টেড মিউটাজেনেসিস করলেই হয়ে যাবে। সো লেটস নট হ্যাভ এনি ডাউট অন দিস। সো আমি জাস্ট এই জিনিসটা বোঝাতে চাইছি যে এই যে ব্যাপারগুলো, হাউ দ্য অ্যাক্টিভ, যে কোনো স্ট্রাকচারে কি ফাংশনাল রোল আছে সেটা জানার জন্য আমাকে স্ট্রাকচারটা ডিটারমাইন করতে হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে স্ট্রাকচারটাকে ডিসরাপ্ট করতে হবে। সরি, ডিটারমাইনের থেকেও বড় হচ্ছে ডিসরাপ্ট করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমাদের নেক্সট ক্লাসটা শুরু হবে, যে ক্লাসটা আমাদের এখনই শুরু হবে। হ্যাঁ, সো we have to disrupt the structure, but then again the question will rise that why do we have to disrupt the structure? We could determine the structure as well. স্ট্রাকচারটাকে ভেঙেই কেন দিতে হবে? আপনি তো স্ট্রাকচারটা ডিটারমাইন করেও দেখতে পারতেন সেটার ফাংশন। That could be one question. And then, okay, for that matter, if you have to disrupt it, you have to do a mutation. And how do you have to do it? আপনি সেটা কিভাবে করবেন? আপনি বুঝবেনই বা কি করে যে স্পেসিফিক ওই সাইটেই আমার একটা মিউটেশন হয়েছে? ওকে, তো দিস আর দ্য কোয়েশ্চেন্স আমরা অ্যাড্রেস করছি আমাদের নেক্সট সেশনে। স্টে টিউনড, আমি এক্ষুনি লিংকটা দিচ্ছি। ওকে, ফাইন। সায়ন কাটলাম, এবারে তোমার নেক্সট ইয়েতে আবার আসছি।